পার্থ, আপনার কাছ থেকেও জানতে চাইবো যে অন্তর্বর্তীকালীন সরকারের পারফরমেন্স আপনি কেমন দেখছেন, কোন জায়গায় ভালো হয়েছে, কোন জায়গায় মাঝারি হয়েছে, কোন জায়গায় একেবারে খারাপ হয়েছে, আপনি যদি বলেন। আসসালামু আলাইকুম। জি। সরকার যেই প্ল্যানগুলি করেছে বা যেই পরিকল্পনাগুলি করেছে ঠিক আছে, কিন্তু এক্সিকিউশনের দিক থেকে সরকার এটা বাস্তবে আপনার ফল দেওয়ার যেই প্রক্রিয়া সরকারের, হুম। সেইটা আসলে একটু প্রশ্নবিদ্ধ হচ্ছে বা সেটা একটু আমরা যেভাবে চাচ্ছিলাম সেভাবে হচ্ছে না। যেমন আমি সবচেয়ে বেশি লক্ষ্য করি, দেখুন, পলিটিশিয়ান বলুন বা সমাজে গ্রহণযোগ্য লোক বলুন, গ্রহণযোগ্য ইন সেন্স আমি বলি মানুষের সাথে সম্পৃক্ততা। So, একটা গভর্নমেন্ট করতে হলে আপনার এক্সপার্টিসও লাগবে, আপনার আবার সম্পৃক্ততা থাকে এরকম মানুষও লাগবে। সো এই সরকারের সবচেয়ে বড় অসুবিধাটা আমি যেটা দেখতে পাই যে জনগণের সাথে ওই কানেক্টিভিটিটা এই সরকারের নেই বললেই চলে। সরকারের তরফ থেকে শুধুমাত্র প্রধান উপদেষ্টা দুই একবার কথা বলেছেন, এছাড়া যারা কথা বলছেন সেখানে খুব কাটছাট কথাবার্তা বলা হচ্ছে এবং ছোট ছোট কথাতে অনেক কন্ট্রোভার্সি দাঁড়িয়ে গিয়েছে। আপনি প্রথমে দেখেছিলেন যে আমাদের একজন ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবের একটা কথার জন্য কন্ট্রোভার্সি দাঁড়িয়েছে। পরবর্তীতে আপনি ওই রিসেট বাটন চাপ এই কথাটা হয়তো উপদেষ্টা সাহেব, প্রধান উপদেষ্টা এমনি বলেছেন বা কথার পাশ এসে বলেছেন, বাট হয় কি পলিটিক্সে বা আমরা যারা আছি আমরা প্রত্যেকটা কথাকে ডাবল মিনিং ধরি বা নেগেটিভ ধরি বা পজিটিভ ধরি। এছাড়াও ওই যে কানেক্টিভিটির যে ব্যাপারটা, মানুষের সাথে যে সম্পৃক্ততা, সেক্ষেত্রে এই সরকারের জায়গাটা ঠিক না। এবং আরেকটা কথা মাথায় রাখতে হবে যে রাজনীতিবিদদের সম্পৃক্ততা বা রাজনীতিবিদদের সাথে আলাপ, হুম। বিকজ সত্যি কথা বলতে 200 রানের যদি ম্যাচ থাকে তাহলে লাস্ট এক ওভারে হয়তো ওনারা 20 রান করেছে। 180 রানের ফাউন্ডেশন কিন্তু রাজনীতিবিদরা বা বিভিন্ন ক্ষেত্রের মানুষরা বা গত 15 বছরে হয়েছে। তো ওই একটা অ্যাটিটিউড এই সরকারের প্রথমে ছিল, যেটা আমাদের আন্দোলন, আমরা করব, আমরা যা ইচ্ছা তাই করবো। এই কারণে স্বাভাবিকভাবেই রাজনীতিবিদদের সাথে একটা দূরত্ব সৃষ্টি হয়। আজকে 2 মাস সরকারের সাথে বসা হয়েছে। আমার সাথে একবার দেখা হয়েছে, সাকিব ভাইদের সাথে 2বার বসা হয়েছে, আমাদের সাথে নাকি আবার 19 তারিখে বসবে। প্রথম দেখাটা ছিল শুধুমাত্র 15ই আগস্টের মর্যাদা কি হওয়া উচিত না উচিত সেটা নিয়ে। তো গুরুত্বপূর্ণ ব্যাপারগুলি প্লাস কমিশন করার যে কথা ছিল, হুম। হুম। কথা ছিল পরবর্তীতে আমাদের সাথে বসবে। এখন ফর সাম রিজন সরকার রিয়েলাইজ করে যে আগেই আমাদের জন্য বসা উচিত, বিকজ ওনারা যে ফোর্সটা বানাচ্ছে বা যাই করছে, আমরা রাজনীতি করি, আমরা যদি ইনশাল্লাহ পার্লামেন্টে যাই, আমাদের জন্যই তো এটা। তো সংস্কারের ক্ষেত্রে আমাদেরকে যদি সম্পৃক্ততা না করে, এই সরকারের এই বাস্তব মানা উচিত যে নো পার্লামেন্ট ক্যান বাইট ইটস সাকসেসেস। আপনি এমন কোন আইন বানাতে পারবেন না যেটা। বেশি পার্থ, কোনো জি বলেন। স্পেসিফিক কারণ কি মনে হচ্ছে যে আপনাদেরকে সম্পৃক্ত করবে না সংস্কারের ক্ষেত্রে, বা মানে করবে যে না, এটার কোনো লক্ষণ কি আপনি দেখছেন? আমি সেটা বলি না, আমি বলছি সরকার কনফিউজ ছিল, প্রথমে করতে চাই নাই, জি। পরে আবার রাজনৈতিক দলদের সাথে আলাপ হয়েছে। তো আমাদের আচ্ছা। সংস্কার প্রস্তাব করার মতো প্রিপারেশন আমরা 8-10 দিন পেয়েছি, ওরকম আমরা হুম। পাইনি। আমরা বেসিক কিছু হয়তো গাইডলাইন দিব। হুম। তারপর আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট যেটা আমি বলছি, ভাইও যেটা বলেন, সাকিবে হুম। খুব কারেক্টলি পয়েন্ট আউট করেছেন, যেটা সেটা হলো এই যারা শহীদরা মারা গিয়েছেন ওনাদের রিহ্যাবিলিটেশন, হুম। ওনাদের পরিবারের রিহ্যাবিলিটেশন, যারা আহত হয়েছে, এই ব্যাপারে কিন্তু আমরা এখনো কিছু জানতে পারি না। প্লাস এই যে হঠাৎ করে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা তো খারাপ হয়ে যাওয়া, হুম। এবং আইন শৃঙ্খলা বাহিনী তো পুলিশ করবে। সো পুলিশ ছিল দৃশ্যমান সরকার, স্বাভাবিকভাবেই মানুষের একটা ক্ষোভ ছিল পুলিশের উপর, সেই ক্ষোভটাকে কমিয়ে নিয়ে আসে। দেখুন এত পুলিশ মারা গিয়েছে, কেউ বলতেও পারে না কত পুলিশ মারা গিয়েছে, হুম। একটা অজ্ঞাত মামলাও হয় নাই পুলিশের। হুম। প্লাস পুলিশের অনেক পরিবার, আমার কাছে কালকে 4জন পুলিশ আসছিলেন, বলেন পার্থ ভাই রাজারবাগে যে দেখি বাচ্চা কাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে, ওনাদেরকে একটা কমিশন গঠন করা, একটা একটা ওকে। টাকা দেওয়া ওনাদের চিকিৎসার জন্য। পরিষ্কার। সব পুলিশ তো খারাপ না, ঠিক রাইট। আছে, যারা পুলিশরা হত্যা করেছে, হারুন টাইপ, বেনজির টাইপ, বিপ্লব টাইপ, আপনি তাদেরকে আলাদা করেন, বাট ওই আমলের সব পুলিশকে যদি আপনি বাদ দিতে চান, এটা তো পুলিশের তো এই ইমেজ যদি বিল্ড আপ না করে, তাহলে আপনার আইন শৃঙ্খলা বাহিনী আপনার কিভাবে কাজ করবে? তো এই জায়গাগুলিতেই আসলে আমার। রাজনীতিবিদের পরামর্শ কিংবা হুম। একটা পলিটিক্যাল কাউন্সিল থাকা দরকার ছিল, যেখানে আমরা এই জিনিসগুলিকে হেল্প করতে পারতাম। এই সরকারকে আমরা হেল্প প্রথম থেকে করছি, এই সরকার ফেল করলে আমাদের ব্যর্থতা সবচেয়ে বেশি হবে। ছিল ব্যারিস্টার পার্থ, নিজেকে কি এখনো এই সরকারের অংশ মনে করছেন? এই সরকারের সঙ্গে কি দূরত্ব ক্রমশ বাড়ছে কিনা? মানে আপনি আসলে আপনার প্রথম প্রশ্নের উত্তরে কিছুটা আভাস দিয়েছেন, এটা যদি আপনি একটু চট করে বলেন ব্যারিস্টার না, পার্থ, তারপর। আমাদের তো সরকারের অংশ হওয়ার প্রশ্নই উঠছে না, আমরা হুম। তো সরকারের অংশ কোনোভাবেই না। হুম। বাট আমরা সরকারকে সহযোগিতা করার জন্য আমাদের এক্সপিরিয়েন্স থেকে হুম। হুম। আমরা সবসময় ছিলাম, আমাদের সাপোর্ট থেকে। বাট কেন জানি মনে হচ্ছে এই সরকার ওইটাতে খুব একটা ওনারা কেন জানি মনে করছেন যে ওনারা ওনাদের লক্ষ্যে পৌঁছাতে পারবেন। যেমন আমি বলি আপনাকে, এখন পর্যন্ত এই হত্যার বিচার নিয়ে কোনো কিছুই হয়নি, যে যে মামলা হয়েছে হুম। ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে। আওয়ামী লীগ কি
ব্যান হওয়া উচিত, যেটা একদম গণহত্যায় জড়িত একটা রাজনৈতিক দল 14 দল সহ ব্যান্ড হওয়া উচিত আছে। ব্যান না হলে তারা টিল হিয়ারিং অফ দ্যাট তারা কি আগামীতে এই নির্বাচনে অংশগ্রহণ করা, এই জিনিসগুলো আমরা বলতে পারি না সরকারের তরফ থেকে কোনো কিছু আসা হয়নি। বিচারটা কিভাবে হবে 1-1.5 বছরের মধ্যে? আচ্ছা, আরেকটু ছোট্ট কথা বলি, দুর্নীতি একটা সবচেয়ে বড় প্রবলেম ছিল। আমি একটু আগে একটা মেসেজ পাঠিয়েছি, এনসিএ, ন্যাশনাল ক্রিমিনাল এজেন্সি, সেখানে আমি নিজে গত বছর চিঠি লিখেছিলাম এই 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 জাভেদ সাহেবের বাড়ির জন্য, যেটা পরবর্তীতে আরো 6 মাস পরে ব্রিটিশ এক এমপি লিখেছে। সরকারের এই টাকাগুলি কিভাবে আনবে, এটা একটা কমিশন করা, এক্সপার্ট এভিডেন্স নেওয়া, এস আলমের টাকাগুলি জাভেদ, কোনো কিছুই আমরা সরকারের তরফ থেকে দেখি না দৃশ্যমান। তো এরকম আরো অনেক কিছু আছে জাভেদ, আমার আপনার সাথে 3 ঘন্টা কথা বলতে হবে এটা নিয়ে। আমি তো বললাম না, সাপোর্ট আমরা করছি, কিন্তু তাদের কাজ করার প্রক্রিয়াটা আমাদেরকে খুব একটা মানে আশাহত বলবো না, বাট আমি মনে করি আরো অনেক বেটার হতে পারতো আমরা যদি সবাই সাহায্য করার একটা সুযোগ থাকতো। একটা স্পোকসম্যান নাই সরকারের, একটা লিয়াজা কমিটি নাই সরকারের। আমি আজকে আসিফ ভাইকে ফোন করলে দেখা যাচ্ছে 3 দিন পর আসিফ ভাই কল ব্যাক করছে। আদিল ভাইয়ের সাথে হয়তো যোগাযোগ, ওনাকে ফোন করলে বলছে উনি দেখছে, ওনাকে ফোন করলে বলছে উনি দেখছে। একটা পর্যায়ে তো আমরা আমাদের আর টেলিভিশনে কথা বলা ছাড়া, আমি আই ওয়ান্ট টু ক্লিয়ার ইট ভেরি, মানে আই ওয়ান্ট টু ক্লিয়ার ইট ভেরি ক্লিয়ারলি, যে আমরা কিন্তু সরকারের বিরুদ্ধে না, আমরা বলতে চাচ্ছি যে এই জিনিসগুলি আমাদের করা দরকার, আমাদের বলা দরকার, এবং তাদেরও রিসিপেন্ট জায়গা থাকা উচিত যে আমাদের এই অ্যাডভাইসগুলি নিক, তারপর যদি হোক না হোক। সরকারের মুখ্য উদ্দেশ্য যে পলিথিন হর্ন বাজানো বা টেবিলে কি থাকবে, এটা তো আসলে মানে এটা প্রশ্ন করার কিছু নাই, কিন্তু লোকজন পদ পদবি যতটা চাচ্ছেন কাজ করতে চাচ্ছেন না, এটি একটি সাধারণ এরকম একটা ধারণা চলছে। এটা সম্পর্কে আপনার একটা মন্তব্য শুনুন। না, এটা তো আমি মনে করি এটা শুধু সাধারণ না, এটা তো আপনার উপদেষ্টা মণ্ডলীতেও এরকম অনেক মানুষ আছে যারা আজকে 2 মাস হয়ে গিয়েছে, তাদেরকে আমরা কোনো সিগনিফিকেন্ট কাজ সে দেখছি না। হাতে গোনা কয়েকজনের নাম আমরা জানি, এর মধ্যে কে কি কাজ করছে সেটাও আমরা বলতে পারি না। তো স্বাভাবিকভাবে একটা কথা আমি আপনাকে বলি যে ওনাদের আগে ফার্স্ট রিয়েলাইজ করতে হবে যে ওনাদের একটা টিম বানাতে হবে। আপনি যেটা বারবার বলেন যে ওনারা কি এটা বুঝতে পারছেন না, আমরা সমর্থন করছি, কিন্তু এই সম্পৃক্ততার জায়গাটা একটু অসুবিধা হচ্ছে। আর ওনারা বুঝতে পারছেন না, বিকজ ওনারা একটা বাবলের মধ্যে থাকেন। ওনারা সুশীল মানুষ, যার যার জায়গায় কাজ করেছেন, ভালো সাকসেসফুল হয়েছেন, কিন্তু আমাদের কাজ তো সাধারণ মানুষকে নিয়ে, পলিটিশিয়ানদের কাজ সাধারণ আমাদের কাছে সাধারণ মানুষের অ্যাক্সেস আছে, ওনাদের কাছে সাধারণ মানুষের অ্যাক্সেস নেই। তো আসলে মার্কেটে যে কি অবস্থা, সাধারণ মানুষের কি অবস্থা, ওই জিনিসটা জেনে কিভাবে ওটাকে পলিটিক্যালি হ্যান্ডেল করতে হয় ওই সম্পর্কে তো আসলে নেই। যে আমি পুলিশের যে কথাটা বললাম, যে পুলিশকে যদি আপনি রিহ্যাবিলিটেট করতে চান, আগে পুলিশের মোরাল বুস্ট আপনার করতে হবে, আদারওয়াইজ পুলিশ আপনার কাজ করবে না। পুলিশ যদি মনে করে আমার চাকরিটা একটা স্টিগমা, একটা ট্যাবু, তাহলে পুলিশ এই চাকরি করবে না। তা আমি সেটাই বলছি যে ওই জায়গাগুলিতে সরকার সিরিয়াস, মানে আরো সিরিয়াস হওয়া উচিত, এবং তাদের উপলব্ধি করা উচিত যে এটা তাদের এক্সপার্টিজ না। ওনারা হয়তো ওনাদের মন্ত্রণালয় ভালো চালাচ্ছেন কি না চালাচ্ছেন আমরা বলতে পারি না, বাট ধরে নিই ভালোই চালাচ্ছেন, আমাদের সমর্থন আছে। কিন্তু ওনারা যদি আরো বেশি সম্পৃক্ততা বাড়াতো, আরো বেশি সমাজের অন্যান্য মানুষের সাথে কথা বলতো, তাহলে আমার মনে হয় আরো বেটার হতো জিনিসটা। বেড়েছে পাত্র 3টি সরল প্রশ্ন। ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা উচিত কি উচিত না? বিশ্ববিদ্যালয় ছাত্রের শিবিরের রাজনীতি আপনি কিভাবে দেখেন, এবং ছাত্র লীগকে নিষিদ্ধ করা উচিত কিনা? না, আমি একটা প্রশ্ন করি, আসলে ছাত্রলীগের কথাটা এই 5 তারিখের পরে বা 20 তারিখ জুলাই মাস থেকে 10 তারিখ পর্যন্ত, মানে মানে 5 তারিখ পর্যন্ত এই বছরের যে ভূমিকাটা, সেটা তো কোনো ছাত্র বা রাজনৈতিক ভূমিকা না। আপনি আমাকে অন্য ছাত্র রাজনীতির সাথে ছাত্রলীগের কথাটা আপনি আনতে পারেন না। এবং আমি খোলাখুলি বলছি, যে রাজনৈতিক দল, সেটা আওয়ামী লীগ হোক, ছাত্রলীগ হোক, যুবলীগ হোক, আমরা হই যেই হই, তারা যদি রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হারিয়ে একটা খুনি দল হিসাবে একটা টেররিস্ট অর্গানাইজেশন জেনোসাইড করার মধ্যে ঢুকে যায়, তাহলে তো সে রাজনৈতিক দল থাকে না। তাহলে আপনি তাকে ছাত্র লীগ বলে ছাত্রদের রাজনীতিকে আমরা নিষিদ্ধ করতে যাচ্ছি না। আলাদা প্রশ্ন। আওয়ামী লীগ গত 15 বছর হত্যা থেকে আরম্ভ করে আজকে পর্যন্ত ছাত্রলীগের ভূমিকাটা কি ছিল? টেন্ডারবাজি, চাঁদাবাজি, মারামারি, হেলমেট বাহিনী ছাড়া। তো যেই রাজনৈতিক দলের অবস্থান সেটা হবে রাজনৈতিক দলের নামে। কোথাও নৈতিক অবস্থান থাকে নট নেসেসারিলি যে তাদেরটা। তো আপনি যদি মনে করেন, এবং দায়বদ্ধতা তখন আসবে যখন বিচারের কাছে উঠবে, যেটা আমাদেরকে বললো আমাদের ভাই
সাকিব ভাই বললো দায়িত্ব তো আমরা টেনে নিয়ে আসবো, উঠানো দরকার নেই, বিচারের কথা দরকার নেই। যে পরিমাণ মানুষ হত্যা করেছে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের নেতৃত্বে, ছাত্রলীগ তো ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন হিসেবে কাজ করে নাই। আমাদের এখনো চোখে ভাসে এই 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 সাদ্দামরা যেভাবে দাঁড়িয়ে বলেছে ফেসবুক দেখে দেখে আমরা এক একটা বিচার করবো, কিন্তু তারা করেছে। তো আমার প্রশ্নটা হলো যে ছাত্রলীগের সাথে ছাত্র রাজনীতিকে আপনি মিক্স করতে না পারেন না, না। আমি তিনটা আলাদা অবশ্যই প্রশ্ন ছাত্র করছি, রাজনীতি থাকা উচিত, আমি তিনটা ভালো আলাদা ছাত্র প্রশ্ন রাজনীতি করতেছি। থাকা উচিত, আমি কিন্তু তিনটা, ছাত্রলীগ তো রাজনীতিটা করে নাই, ওকে, তারা গণহত্যার সাথে জড়িত। আওয়ামী না লীগই মানে তো নৈতিকভাবে রাজনৈতিক দলের বেশে পার্থ, বৈশিষ্ট্য হারিয়ে কেউ ফেলেছে। আর কেউ একটু একবার একটু শেষ করি, বেশে পার্থ, আজকের দিনে আপনি চিন্তা করে দেখেন রাইট, এই আওয়ামী লীগের যে বড় বড় নেতারা বা আওয়ামী লীগের ছাত্র নেতারা, এরা এক সময় বাংলাদেশে কামানের সামনে, ট্যাঙ্কের সামনে, পুলিশের সামনে দাঁড়িয়েছিল, স্বেচ্ছায় জেলে গিয়েছে, আজকে 2 মাস হয়ে গিয়েছে, কেউ ঘর থেকে বের হয়নি, কারণ তারা জানে তারা খুনি, তারা চোর, তারা লুটেরা, তারা গণতন্ত্র হত্যা করেছে, তারা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছে এবং তারা ভেগে গিয়েছে, তাদের ওই মোরাল পাওয়ারটা নাই, এই কারণে তারা ফেস করছে না। এই নেতারা, এই গ্রুপরা আজকে সিনিয়র যত যত নেতা দেখছেন মাঝখানে, এই যে নানক বলেন, রহমান বলেন, বা হানিফ বলেন, বা আমির হোসেন আমু, তোহার আহমেদ, যাদেরকে বলেন, এরা এক সময় সরকার স্বৈরাচার সবার বিরুদ্ধে যুদ্ধ করেছে, আপনারা দেখেছেন রাজপথে। তো আজকে কেন তারা পালিয়ে যাচ্ছে, আজকে তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে, আজকে তারা কেন ছাত্রলীগ ঘোমটা দিয়ে না চলে কিন্তু যাচ্ছে? বিকজ কিন্তু কিন্তু জনাব আদালুর রহমান পার্থ, তারা জানে যে জনাব তারা আদালুর রহমান পার্থ, রাজনৈতিক দল না। জনাব আদালুর রহমান পার্থ, একটা অফ টপিক, একটা মানে, কারণ এই প্রশ্নটা বলেন না, বলেন। রিলেটেড, সেটা হচ্ছে যে জামাতে ইসলামীও তো আসলে 1971 সালে এই রকম একটা গণহত্যাকে যারা সমর্থন করেছিল, গণহত্যা যারা করেছিল তাদের সমর্থন করেছে, কিন্তু তাদের রাজনীতি করার ক্ষেত্রে আপনাদের তাদের জোট করার ক্ষেত্রে তো তাতে কোনো বাধা হয় নাই। আপনি খুবই ভালো কথা বলছেন এবং আমি আপনাকে ভেঙে দিই। হ্যাঁ, আমরা জামাত ইসলামীর জোটের অবস্থা, জামাত ইসলামের অবস্থানটা প্রথম থেকেই তারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল। জামাতের আমির যত না এক্সপ্লেনেশন করছে তার চেয়ে বেশি তো পাকিস্তান ইমরান খান এক্সপ্লেনেশন করছে যে তাদের জন্য ভুল ছিল আমাদের সাথে কাজ করা বা এই দেশ বিভক্ত করা। সো জামাত ইসলামীর ব্যাপারটা প্রথম থেকেই ছিল। আর আওয়ামী লীগ বিট্রেড উইথ দ্য পিপল, মানুষ আওয়ামী লীগকে ট্রাস্ট করেছে উইথ ডেমোক্রেসি, মানুষ আওয়ামী লীগের হাতে ক্ষমতা দিয়েছে, মানুষ 2008 সালে ভোট দিয়েছে, মানুষ আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে লিডিং পলিটিক্যাল পার্টি ছিল। জামাত তো প্রথম অবস্থা থেকেই খারাপ ছিল এবং সেখানে তারা গণহত্যার সাথে জড়িত ছিল, এটা ছিল সেটা ছিল, সেটার জন্যই তো আজকে তাদের এই অবস্থান। এবং আমরা জোট করেছি জামাতের সাথে, অবশ্যই আমরা জোট করেছি, কিন্তু জামাতের ওই অবজেকশন গুলিকে রেখেই তো আমরা জোট করেছি। সো কালকে ডেফিনেটলি আজকে জামাতেরও আওয়ামী লীগের গণহত্যা নিয়ে নৈতিকতার জায়গা থেকে প্রশ্ন উঠে যে আওয়ামী লীগও সেভাবে, জামাত ইসলামও সেভাবে চ্যালেঞ্জ করতে পারবে না, বিকজ তাদের হাতেও রক্ত আছে। শেখ হাসিনা বা আওয়ামী লীগ সভানেত্রী উনি লিক করে এভাবে বলার চেষ্টা করছেন, আমার এটা মনে হয় না। এই জন্য মনে হয় না, তাহলে হয়তো এটা আরো প্ল্যান্ড হতো। উনি যেই লেভেলে নেতাদের সাথে কথা বলছেন, গোপালগঞ্জের ছাত্রলীগের আহ্বায়ক কমিটির একজন, সে আবার ধমক দিচ্ছে, নেত্রী আপনি এটা ছেড়ে দেন, আপনি কাউকে দায়িত্ব দেন। অথবা বেলজিয়ামের একজন যার সাথে 1988 সালে দেখা হয়েছে, তাকে বলা হচ্ছে যেতে। এতে কিন্তু বরং আওয়ামী লীগের দুর্বলতাই বেশি প্রমাণ পায় শক্তির চেয়ে। যে আওয়ামী লীগ এখন মানে সভানেত্রী, আওয়ামী লীগের সভানেত্রী যখন এখানে কথা বলে এই লেভেলের লোক, আমি সিরিয়াসলি আমার মতামতটা বলি, আমার এখানে মতামত বলা দরকার নেই, কিন্তু আমার এখনো এটা বিশ্বাস হয় না এটা মানে এটা এআই দিয়ে করা না, এটা অন্যভাবে করা, এখনো এটা বিশ্বাস হয় না। ঠিক আছে, এনিওয়েজ এটা নিয়ে আমরা কথা নাই বলি। তাহলে আপনি আরেকটা কি জিজ্ঞেস করছিলেন খালেদ? আমি বলছিলাম যে গুজব ছড়ানো এবং গণমাধ্যমের সাথে গুজবের কোনো সম্পর্ক ছড়ায় যখন একটা সরকার ফার্মলি এস্টাবলিশ থাকে না, এবং বিরোধী যারা থাকে গুজবটা যারা ছড়ায়, তারা যখন মনে করে যে না এই সরকারকে গুজব দিয়ে আরো উইক করে দেওয়া যাবে। এখন এটা দিস ইজ অন এয়ার, সবাই জানে যে এই সরকারটার সাথে রাজনীতিবিদদের সম্পৃক্ততা কেমন। স্পেশালি আর্মি চিফ যখন বলেছেন যে 18 মাসে নির্বাচন, তখন অনেকে খুব রিয়াকশন দিয়েছেন যে না এটা না, মানে আর্মি বলতেই পারে এই সরকার, আর্মির একটা বিরাট ভূমিকা ছিল। আমি যেটা সবসময় বলি যে আর্মির ভূমিকা ছাড়া এই সরকার ওই স্বপ্নও দেখতে পারতো না এখানে বসার, প্রশ্নই ওঠে না। তো সুতরাং আর্মি একটা কথা বলতেই পারে, এবং এখানে অনেকে আবার এটাকে মানে হোয়াইট এন্ড ব্ল্যাক করে ফেলে। কিন্তু আপনার কাছে কি মনে হয় না আর্মির সাথে বেঁধে গিয়েছে, উপদেষ্টা এটা বলছে। আমার খুব জানতে ইচ্ছা করে, আমি মনে করি এই ধরনের কনফিউশন যখন হয় তখন গুজব আসাটা খুবই স্বাভাবিক। এবং আমাদের যে অপোজিট পক্ষ, আপনি যেটা বললেন যে আওয়ামী লীগের নেতা নাই, বাট গুজব করার নিশ্চয়ই অনেক লোক আছে। আপনি এটা ভুলে গেলে হবে না, আওয়ামী লীগের কাছে একটা বড় ভোট ব্যাংক আছে, 10 থেকে 15%। একটা বড় ভোট ব্যাংক আছে। বেশি পার্থ কেন আর করবে। কিন্তু যাই হোক, আমরা ওই আলোচনা না যাই, আওয়ামী লীগ নিয়ে আরেকদিন কথা বলবো না। কিন্তু ঘটনা হইতেছে যে প্রফেসর ইউনূস যে জেনে বুঝে, আপনার কথা যদি আমি সত্য ধরে নিই, জেনে বুঝে শুধু ছাত্রদের ক্রেডিট দিচ্ছেন, বলছেন ছাত্ররা তাকে নিয়োগ দিচ্ছে, তো সেইটা কি আসলে তিনি একটা জায়গা তৈরি করছেন কিনা যে আর্মির অবদানটা সেটা সরাসরি বা
খোলাখুলি স্বীকার না করে, আপনি কি মনে করেন যে উনি না, একটা আমি আপনাকে আমি ওনাকে বেনিফিট অফ দ্য ডাউট দিতে চাই। উনি ইজ এ সিম্পল পারসন, উনি পলিটিশিয়ান না। উনি কথার এত মারপ্যাচ হয়তো বুঝতে পাচ্ছেন না। উনি হয়তো ওভার এক্সাইটেড, ওভারওয়েলমড হয়ে বাচ্চা মানে মানে এই ইয়াং ছেলেদেরকে উনি আরো প্রমোট করার জন্য হয়তো এই কথাগুলি মাস্টার মাইন্ড বা এই কথাগুলি বা রিসেট বাটন বা এই কথাগুলি উনি বলছেন। হি ডাজন্ট মিন এনি হার্ম। আমি এটা মনে করি যে আমারও উনি তাই কাউকে মনে হয়। কষ্ট দিতে, কাউকে ছোট, কিন্তু আমরা যেহেতু রাজনীতিবিদের জায়গা থেকে দেখি, আমরা যখন মূল্যায়ন করি আমাদের এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, যার কারণে এই কথাগুলি নিয়ে সবাই বলে আসছে। বিকজ কেউ যদি আমারও তাই মাস্টার মনে মাইন্ড হয়। হয় তাহলে আমরা মাস্টার ব্রেইন, যেখান থেকে মাস্টার মাইন্ড বের হয়েছে। বিকজ উই হ্যাভ বিন ওয়ার্কিং ফর দিস ফর লাস্ট 15-20 ইয়ার্স, এই পলিটিশিয়ানরা। আমরা আমি তাই বলার চেষ্টা করছি, আই ওয়ান্ট টু গিভ মিস্টার ইউনুস দ্য বেনিফিট অফ দ্য ডাউট, যে উনি সরল মনেই হয়তো বলছেন, উনি পলিটিশিয়ান না, কথার মারপ্যাচ হয়তো উনি অত এক্সপার্ট না, এই কারণেই বলছে। এটার মধ্যে আমি কোনো কুট বা কাউকে ছোট করা বা ওকে কারোটা দেখছি না। বাট পুরো সিচুয়েশনটা আমি বলছি যে গভর্নমেন্টের একটা স্পোকসম্যান থাকা উচিত এবং কথা বলার সময় হোমওয়ার্ক থাকা উচিত। আচ্ছা, আমরা আন্দালিব রহমান পার্থ, অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি কতদিন সময় দিতে চান নির্বাচনটা অনুষ্ঠান করার জন্য? আপনার মাথায় কি কোনো ক্যালেন্ডার, টাইমলাইন, ঘড়ি কিছু দেখতে পাচ্ছেন? আমার সাথে কোনো ক্যালেন্ডার টাইমলাইন, বাট আমি বিশ্বাস করি সংস্কারগুলি নির্বাচনমুখী সংস্কার হওয়া উচিত, বড় সংস্কারগুলি প্রস্তাব থাকা উচিত, রাজনীতি দলের সাথে কথা বলা উচিত, ওনাদের একটা জেনারেল কমিটমেন্ট নেওয়া উচিত যে এই জিনিসগুলি যদি জাতির কাছে কমিটেড হয়। আমাদের সবচেয়ে বড় বিচার তো জাতি করে, জাতি করে, আমাদের সবচেয়ে বড় বিচার জাতি করে। সুতরাং জাতির কাছে কমিটেড হওয়া উচিত যে বড় বড় সংস্কারগুলি ক্ষমতা মানে ক্ষমতাকে ভারসাম্য আনার জন্য। এবং আমার বিশ্বাস, সেটা ওই বিশ্বাসের জায়গাটা রাখা উচিত যে আগামীতে যারা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তারা এগুলি করবে, বিকজ দে উইল বি কমিটেড টু দ্য পিপল। আর নির্বাচনমুখী সংস্কারগুলি এনাদের হাতে দেওয়া উচিত। আদারওয়াইজ ওনারা এমন কোন সংস্কার করে টেকসই করতে পারবে না। আমরা যদি কোনোদিন পার্লামেন্টে যাই, ক্ষমতায় যাই, আমরা সেটাকে সরিয়ে ফেলতে পারবো না, এমন কিছুই হতে পারবে না। সুতরাং আমার মনে হয় আমাদেরকে সাথে নিয়ে এই কাজগুলি করা উচিত। আপনি কি কোনো একটা মানে সময় দেখতে পান যে এই সময়ের মধ্যে এটি করে ফেলতে পারেন? আমার মনে হয় দে শুড নট টেক সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি আগামী বছর আমি মনে করি ইজ আ গুড টাইম। এর মধ্যে ওনাদের করে দেওয়া উচিত, নাহলে ওনাদের পপুলারিটি আরো অনেক নিচে পড়ে যাচ্ছে। যেভাবে বাজারের দাম, সবকিছু, মানুষ ওনাদেরকে সুযোগ দিচ্ছে, কিন্তু ওনারা তখন ওনাদের মানে বলে না, তখন ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি, এই টাইপের সিচুয়েশন সেপ্টেম্বর 25 থেকে ফেব্রুয়ারি 26 মনে করছেন আন্দালিব রহমান পার্থ? আমি সময় দিতে চাচ্ছি না, আমি ধারণা করছি, আমি কাউকে সময় দেওয়ার জায়গায় না, আমি ধারণা করছি রাজনীতি নিয়ে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ থেকে রাজাকারের বাচ্চার কথা কি প্ল্যান করা ছিল? আবু সাইদকে গুলি করা কি প্ল্যান করা ছিল? নাহিদকে 30 তারিখে মেনে নেওয়ার পরও আবার 3-4 জনকে নিয়ে পিটানো, মানে হারুনের কাছে দিয়ে আসা, সেটা কি প্ল্যান করা ছিল? এবং লাস্টে দাঁড়িয়ে যে পার্থ, আমাকে একটু অনুমতি দিবেন, মানে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী 15 জুলাই সংবাদ সম্মেলনে যে আচরণ করেছেন, সেই আচরণ থেকে, সেই আচরণ যে 14 জুলাই যে আচরণ করেছেন, সেই আচরণ যে 13 জুলাইয়ের আচরণ থেকে খুব বিপরীতমুখী ব্যাপারটা এরকম না, কিন্তু উনি তো এইভাবেই কথা বলেন। আমি সেটাই বলার চেষ্টা করতেছি, এক একটা সিকোয়েন্স জন্ম নিয়েছে এটাতে আগে থেকে। এবং লাস্টে এসে যখন বলল যে সকল রাজনৈতিক দলের সহযোগিতা আমরা চাই, একটা পর্যায়ে কিন্তু রাস্তে সব জায়গাতে, তারপর প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা যেভাবে নেমে আসলো, যাদেরকে অবশ্যই যে ভূমিকা নিয়েছে, যেই ভূমিকাটা তারা নিয়েছে, এবং তারপর এই যে বিএনপি 400 লোক মারা গেল, আমাদের 4 জন লোক মারা গেল, নূরের 8 জন না 10 জন মারা গেল, জামাতের মারা গেল, এই যে মারা গেল, এই যে সবাই সব দিক থেকে নামলো, এগুলি কি সবই প্ল্যান? এগুলি আচ্ছা ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটিতে কতজন ছেলে মারা গিয়েছে বা শহীদ হয়েছে, বা প্রাইভেট ইউনিভার্সিটিতে তো আরো সব। আমার কথা হলো আসলে না, এই কথাগুলি না ওদের প্ল্যান ছিল। আপনারা যুক্ত হয়েছেন, আপনারা স্বৈরাচারকে ফেসিস সরকারকে সরানোর জন্য আপনারা যুক্ত হয়েছেন, ওদের প্ল্যান ছিল। এটাও তো না, আমাদের প্ল্যান ছিল তো, আমরাও তো যুক্ত হয়েছি। প্ল্যানগুলি তো তখন ওরা আমাদেরকে চিঠি লিখে দেয়নি, আমরাও তো জেল খেটেছি, আমরাও তো করেছি। শুনেন ভাই, এটা যখন যে পকেট করতে যাবে সে তত বেশি বোকামি করবে। আসলে এই কথাটা রাইট না। এটা একটা জিনিস বড় হয়েছে, এটা একটা মহল চায় ওনাদের অবস্থান জাস্টিফাই করার জন্য, যাতে করে ওনাদের ক্যাবিনেট মন্ত্রী মন্ত্রণালয়ের অবস্থাটা ভালো থাকে, বারবার বাচ্চাদের কথা বলে। বাট এখন বাচ্চারা নিজেরাও রিয়েলাইজ করে যে সবাইকে নিয়ে এটা করা হয়েছে। গণ অভ্যুত্থান একা কেউ করতে পারে না, এটা প্ল্যান করা হয় না, এটা আল্লাহ করিয়েছে। আমার বিশ্বাস যতদিন আমরা প্ল্যান করেছি হয় না, যখন আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি শেখ হাসিনা কবে যাবে, আল্লাহ এটা প্ল্যান। তখন আবার শেষ প্রশ্ন জনাব আন্দালিব রহমান পার্থ আপনার কাছে, সেই প্রশ্নটি হচ্ছে যে আওয়ামী লীগ ও তার জোটের সবাই মাইনাস, গত 2 মাস গ্রহণযোগ্য হলো তৃতীয় দফা সংলাপে জিএম কাদেরকে আর গ্রহণ করতে রাজি নাই সমন্বয়করা, বিষয়টা আপনি আসলে কিভাবে দেখেন? শেষ প্রশ্ন। আমি খুবই পজিটিভলি দেখি জিএম কাদেরকে বা জাতীয় পার্টিকে বা বিএনপি আওয়ামী লীগের
যারা অক্সিজেনের ভূমিকা পালন করেছে। আওয়ামী লীগের এই ভোট চুরি বা এই যে এই কাজগুলি করে, সেখানে সব সময় জাতীয় পার্টি থেকেছে। আমি মনে করি না জাতীয় পার্টিকে নৈতিকভাবে এই সরকারে, যেহেতু এই সরকারটা একটা গণঅভ্যুত্থানের পরে আসা সরকার, এই সরকার গণঅভ্যুত্থানটা করেছিল আওয়ামী লীগ তার দোসরের বিরুদ্ধে, তো কোনোভাবেই জাতীয় পার্টিকে এই সুযোগ দেওয়া উচিত না। জাতীয় পার্টির কোনো মায়া কান্না এখানে অ্যাকনলেজ করা উচিত না। বিকজ আওয়ামী লীগ যে এই তিনটা টার্ম ইলেকশনে ছিল, সেটার একদম লাঠির ভূমিকা পালন করেছে জাতীয় পার্টি। সারা বছর কান্নাকাটি করেছে, রাত্রেবেলা টাকা খেয়ে আর নমিনেশন কিছু নিয়ে তারা ভিতরে ঢুকে গিয়েছে আমরা আওয়ামী লীগ, এবং এই সরকারকে একটা বৈধতা দেওয়ার ব্যবস্থা করেছে। সো ইম্পসিবল, জাতীয় পার্টিকে প্রথম দিন থেকে এত ইম্পর্টেন্স দেওয়া উচিত ছিল না। জনাব আন্দালিব রহমান পার্থ, আপনাকে অনেক ধন্যবাদ আমার একটা লাস্ট লাইন আছে। ফ্যাসিস্ট ব্যবস্থার জন্য দায়ীদের, হত্যাকাণ্ডের জন্য দায়ীদের বিচার করতে হবে, এটা অবশ্যই, এবং দল হিসেবে যারা আছেন তাদের দায়িত্বটা, তাদের দায়টা কি অবস্থায় আছে সেটা আদালত এবং জনগণ। আমি মনে করি যে বিচারটা খুব মাস্ট।